যেহেতু নিরামিষ তো রাত্রির বেলা আমি এই রান্নাটাই করলাম। তো দেখে নাও, এখানে ক্যাপসিকাম, বিন, গাজর, মটরশুঁটি নিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। প্রথমে কেটে নিলাম, তারপর কিশমিশ, কাজু বাদাম আর এখানে পনির। আমি এখানে রাইস করব আর হচ্ছে তার সাথে আছে পনির তরকারি। প্রথমে জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা আর লবণ দিয়ে চাপা দিয়ে নিলাম। তো তারপরে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেই চালটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে ভাত দেখো আমার হয়েই গেছে, কিছুক্ষণ ফোটালেই হয়ে যায় এই ভাতগুলো, বেশিক্ষণ লাগে না। তো তারপরে আমি ভাতটা উপর দিয়ে নিলাম। তারপরে কড়াইতে এক এক করে সমস্ত সবজিগুলো, পনিরগুলো সবই ভেজে নেব আমি। তো দেখো আমার ভাজাও প্রায় হয়ে গেছে। এবার ভাতের মধ্যে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি 4 চামচ মতন। তো তোমাদের স্বাদ মতন তোমরা দেবে, তার মধ্যে আরেকটু লবণ দিয়ে নিলাম। তারপরে ঘি দিয়ে নিলাম। তারপরে সমস্ত কিছু ভাজাগুলো এক এক করে অ্যাড করে দেবো। প্রথমে গাজর দিলাম, তারপরে ক্যাপসিকাম, তারপরে দিলাম হচ্ছে মটরশুঁটি, কিশমিশ, কাজু বাদাম, বিনস সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চামচ দিয়ে মেশাবে না, নাহলে চালগুলো ভেঙে যেতে পারে। তো তারপরে আমার এখানে দেখো জিরে, আদা, লঙ্কা, সব টমেটো সব কিছু দিয়ে একটা মশলা করে নিলাম। তেলের ওপরে গোটা গরম মশলা আর জিরে আর মশলাটা ধুয়ে জল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর প্রথমেই আমি আলুগুলো ভেজে রেখেছিলাম। এই কষানো হয়ে যাওয়ার পরে আলুগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম, তার মধ্যে একটু মটরশুঁটিও দিয়ে নিলাম। আর সমস্ত আলুগুলো ভালো করে আমি কষিয়ে নিয়ে এরপরে আমি জল দিয়ে দিলাম। তারপরে দেখো ফুটে উঠেছিল, পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর যে গুঁড়ো করা চিনি একটু ছিল সেটাও একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেশ একটু মাখো মাখো করে এই যে রাইস আর মাখো মাখো পনির তরকারি। তো কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও, কার কার পছন্দের। আমার হাজব্যান্ডের তো এই খাবারটা খুবই পছন্দের, তো তার জন্যই আর কি এটা বানানো। তো দারুণ হয়েছিল খেতে, তোমরা জানিও তো তোমাদের কেমন লাগে। টাটা।